এই সংসদে তিনি আসতে চেয়েছিলেন একজন আইন প্রণেতা হয়ে। আজ সেই সংসদ ভবন প্রাঙ্গণেই এলেন, তবে নিথর দেহে। নিষ্প্রাণ হাদির এই বিদায় জীবন্ত হাদির চেয়েও যেন অনেক বেশি শক্তিশালী। বুলেট তার প্রাণ কেড়ে নিলেও মানুষের অসীম ভালোবাসায় তিনি অমর হয়ে রইলেন। শেষ বিদায়ে মানুষের এই ঢল যেন তাই প্রমাণ করল। রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে নাম না জানা লাখো জনতার ঢল নামে হাদির শেষ বিদায়ে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি থেকে শুরু করে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সবাই আসেন হাদির শেষ যাত্রায়। সরকারের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, আমলা থেকে সাধারণ হাজারো মানুষ, কানায় কানায় ভরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। দুপুরের আগেই যা রূপ নেয় জনসমুদ্রে। জানাজায় যখন বড় ভাই স্মৃতিচারণ করছিলেন হাদিকে নিয়ে, তখন চারপাশে অশ্রু ভেজা চোখ, প্রিয় মানুষকে হারানোর বেদনা। জানাজা শেষে হাদির দর্শন ও সততা বাঁচিয়ে রাখার কথা বললেন শায়খ আহমদুল্লাহ। দেশের প্রয়োজনে আরও লাখো হাদির প্রয়োজন বলেও মনে করেন তিনি। ওসমান হাদির এই চেতনা, তার আদর্শ এবং তার যে সততা, তার যে নিষ্ঠা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমাদের মাথা আমরা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে। হাদির এমন বিদায় বুঝিয়ে দিয়ে গেল, দেশের জন্য, মানুষের জন্য কিংবা ইনসাফের জন্য লড়াকুর কোনো মৃত্যু নেই। বুলেট প্রাণ কেড়ে নিলেও মানুষের আদর্শ আর দর্শনের কোনো মৃত্যু নেই। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।